অলক্ষীটা যদি একটা ঠিকঠাক বউ হতো, তাহলে না আমি একটু শান্তিতে আমি মরতে পারতাম। অত চিন্তা করো না, আমি জানি ও একদিন ঠিক তোমার মতো একজন ভালো বউ হবে। সেগুড়ে বালি। আচ্ছা ওসব কথা বাদ দাও না, এসো না একটু ওই পাশটাতে একটু বসো। খুব না অমনি বেড়াতে এসে? বেড়াতে তো ওই জন্যই এলাম, মানে এই নিরিবিলিতে দুজনে একটু কাছাকাছি বসে। বাবা। ও লক্ষ্মী, ও বাবা শোনো না, তোমাদের ডাকতে এলাম, তোমরা কেউ ঘুরতে যাবে না? চলো না। না আসলে কি হয়েছে, আমাদের তো কি ব্যথা, শরীর খুব খারাপ, তুই ঘুরে জানো তো মাখনদার দিদিও যাচ্ছে না। যাচ্ছে না? এ বাবা, বাকিরা সবাই তো যাচ্ছে, তুই যা ঘুরে আয়, ঘুরে আয়। আর কেউ না যাক, আমি আজকে যাবই। যাবি তো, আর কেউ না যাক তুই যাবি, যা যা ঘুরে আয় যা। ঠিক আছে। খুব ব্যথা না গো? হ্যাঁ, কি ব্যথা ভাবতে পারবে না, কি যে ব্যথা, কি ব্যথা, কি যে ব্যথা। গোপু বলি চাটা কি পাবো? জল খাবার কখন হবে? কি হলো? আরে কারোর তো সারা শব্দ নেই। হ্যাঁ কি হলো, কোথায় গেল সব? বলে সবাইকে একসঙ্গে দার্জিলিং চলে গেল নাকি? আমি আছি আর আমার বোন পুটিও আছে। এই পুটি, কোথায় গেলি? এদিকে আয়, দিদিমণি রোল কল করছে। উপস্থিত। এই যা যা যা, তোর কেটে কেটে রে, কেটে কেটে। উমা, তুমি তো জিজ্ঞাসা করলে। আমি? ও মা, তুমি তো বললে বাড়িতে কি কেউ আছো, তাই আমি জানিয়ে রাখলাম যে বাড়িতে কেউ থাকুক আর নাই থাকুক, আমি আছি আর আমার বোন পুটি আছে। জল খাবার করলে আমাদের জন্যও করবে। এই কি বলছিস, কি বলছিস তুই? হ্যাঁ জল খাবারের কথা বলছে কো, ও না আবার ঠিক সময় জল খাবার না পেলে মাথা গরম হয়ে যায়। তা তো হবেই। যা, আমার কিন্তু একটু একটু খিদে পাচ্ছে, বেশি খিদে পেয়ে গেলে কিন্তু। এই কি করবি তুই, কি করবি? উফ, সেও জানো, ও কিন্তু মাথা গরম হয়ে গেলে যা খুশি করতে পারে। তা তো করবেই, কার বোন দেখতে হবে তো। করবে। এই যে কমু, ও কমু 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 কমু, তুমি তো আছো। হ্যাঁ শোনো না, আমি নেই। নেই মানে? আমার চোখের সামনে রয়েছে, আমার সঙ্গে কথা বললে তুমি বলছো নেই। চোখ বন্ধ করুন, দেখবেন আমি নেই। নেই মানে নেই। ও মেজো ঠাম্মা, আমার খিদে পেয়েছে। শুনলি না আমি কি বললাম? আমি নেই। খুব অন্যায়, এই বয়সে ছেলেটাকে তোমার কাছে রেখে তারা কেন ফুর্তি করতে গেল? অন্যায় করেছে কমু, ওরা খুব অন্যায় করেছে তোমার সঙ্গে। যে তেলটা ঢালছেন না, ওতে স্টোভে আগুন জ্বলবে না। আমি তেল দেবো কেন? ও কমু, আমার খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। বললাম তো মাসিমা আমি নেই, আপনি অন্য দরজা দেখুন। উমা, আমি ভিখারি নাকি তুমি ওকে অন্য দরজা বলছো? ঠিকই তো বলেছে, ভিখারির মতো করেই তো বললে আমায় একটু খেতে দাও না মা। একটু খাইনি, শুধু তো হাতটাই পাতনি। আমারও তো খিদে পেয়েছে ঠাম্মা, আমার কিন্তু একটু বেশি বেশি খিদে পেয়ে যাচ্ছে। আমার মাথা খা, মাথা খা, মাথাটা খা। খাবার জিনিস হলে কখন খেয়ে ফেলতুম, আর বলতে হতো না। এই তখন থেকে টক 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 করে কথা উত্তর দিচ্ছিস তুই আমার। মারবো না একটা থাপ্পড় না, আমার বদন বিগড়ে দেবো। দাও না দাও, খাবার জিনিস হলে দাও, অন্য কিছু যদি দিতে আসো না। না বিয়ে কথা বল, দেখ তোর আমি দেখাচ্ছি মনে। বেয়াই, ও বেয়াই, বেয়াই। ডাকো ডাকো, আরো জোরে জোরে ডাকো, আমরা সেই কখন থেকে ডাকছি, কিছুতেই আসছে না বুড়োগুলো। চুপ কর। ও বেয়াই, একবার নিচে আসুন না। ওহ, মাথা খারাপ করে দেবে এরা। আরে কি হয়েছে কি? বলে একটা কিছু ব্যবস্থা করুন, ওদের তো ফুর্তি করতে দার্জিলিং পার্টি
কিসের কি ব্যবস্থা? কিসের ব্যবস্থা? পেটে তো ছুঁচো দৌড়চ্ছে। সে কি মেজো বৌমা? আমি তো দৌড়ইনি জ্যাঠা, ছুঁচো দৌড়চ্ছে। ধমকাতে হলে ছুঁচোকে ধমকান। তুমি এদের জল খাবারের ব্যবস্থা করনি? মেজো ঠাম্মা নেই বড় দাদু, বলেছে অন্য দরজায় যেতে। তার মানে নকুর, এই বেটা নকুর, দেখুন দেখুন আপনার কাজের লোককে দেখুন, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফাঁকি দিচ্ছে ফাঁকি। কি হয়েছে বাবু? আরে এই গোপপরি, এরা যে বাড়িতে আছেন সে খেয়ালটা আছে নাকি? আছে বাবু, এই খেয়াল আছে বলেই তো সকাল থেকে আমার এই দেহার অবস্থা। তাই? তাহলে সকাল থেকে আমরা চা পাইনি কেন? আরে বাবা, সেটা ব্যবস্থা করার জন্যই তো আমি গালে হাত দিয়ে এতক্ষণ ধরে বসে আছি বাবু। ভাববি পরে, আগে চা কর, জল খাবার দে। তা কিসে চা করবো বাবু? তার মানে কিসে চা করিস তুই? এই যে শুনুন বাবু, এই ছোট বৌদি গ্যাস খালি করে রেখে গেছে, বড় বৌদির কয়লা নেই, আর এখন শুধু বাকি রইল মেজো বৌদির স্টোভ। কিন্তু স্টোভে হাত দিলে নকুর কাকার হাত থাকবে না। শুনলেন তো, আবার স্টোভে হাত দিলে হাতও থাকবে না, তাই আমি এখন গালে হাত দিয়ে বসে আছি। গালে হাত দিয়ে হাওয়া খাচ্ছিল, হাওয়া। না মা, আমিও আপনাদের মতন সকাল থেকে না খেয়েই বসে আছি, হাওয়া পর্যন্ত আমি খাইনি। এ তো মহা জ্বালা হলো। আমার কিন্তু অনেকটা খিদে পেয়েছে, আমার পেট জ্বালা করছে। বলে এসব হচ্ছেটা কি? হ্যাঁ, এ কি একদিনের ব্যাপার? অনেক দিনের ব্যাপার। তাহলে কি গোপু না আসা অবধি আমরা এরকম না খেয়ে থাকবো? তাহলে আমাকে এখানে রাখা হলো কেন? আপনাকে এখানে রাখা হলো? তা কে রাখলো? কেন আপনারা? আমরা মানে? ও কমু কমু কমু, শুনেছো তো, শুনেছো? উনি আর ওনার ভাই দুজনে মিলে তো আমাকে দার্জিলিং পাঠানো না। আর যদি আমি দার্জিলিং এ থাকতাম তাহলে কি এসব কথা হতো? বলো হতো? ও কমু বলো না। এই তুলসী দিদি, এবার কি করবি? অলক্ষী দিদি বলেছি না, জ্বালাতে জ্বালাবো, সব কটাকে জ্বালাবো। চল কি মেজো বৌমাকে ধরি। আপনি এখনো সেই দার্জিলিং এর পেছনেই পড়ে আছেন? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, জোরে জোরে বলো। হ্যাঁ আছি তো, আছি। এই যে শোনো, আমরা না কুটুম। হ্যাঁ আমরা না কুটুম। ওদিকে তাকিয়ে বল। আরে ও মেজো বৌমা, আর রান্না না করো, ঘরে কিছু খাবার নেই? রান্নাঘরে খুঁজে দেখতে বলুন, কিছু পেলেও পেতে পারেন। আমি কি করব? দৌড়ো না কাদা খোঁচা। আচ্ছা। আগে আমি কুটবো, তোরা যা যা ঘর থেকে যা। কোথায় রেখেছে সব? বললো তো এখানে আছে, দেখি কোথায় দেখি। মানে এটা তো খালি, এটা কিছু নেই। এটাই কি না? দাও না। চিনি, কিন্তু চাটা গোটা, লঙ্কা। কি রে তুলসী, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? দাঁড়া না দাঁড়া, বুড়ি আগে এখানে খুঁজে দেখুক, তারপর দেখিস কি হয়। ঠাম্মা, ওখানে কিছু নেই। ও কমু, কমু কোথায় রেখেছো? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। বুঝেছি। কি বুঝেছিস রে? মেজো ঠাম্মা দিদাকে এখানেই কিছু খুঁজতে বলেছে, আর বলেছে এখানে পেলেও কিছু পেতে পারেন। তার মানে তো মেজো ঠাম্মা থেকে কিছুই নেই। ঠিক, মেজো ঠাম্মা যখন বলেছে তার মানে ওদিকে কিছুই নেই। এটা কি? এটার চল পুটি, তুই বড় ঠাম্মার দিকে খোঁজ, আর আমি ছোট ঠাম্মার দিকে খুঁজি। চল, তোরা পেলে আমাকে কিন্তু বলিস। সংসার সুখের হয় রমণীর গুণে